বিরতির পর স্বাগত। নির্বাচনের প্রাক মুহূর্তে প্রত্যেকটি বিরোধী রাজনৈতিক দল একাধিক ইস্যুকে হাতিয়ার করছে। তারই মধ্যে খবর যে বিজেপি ভোট বিজ্ঞাপনে বিরুদ্ধে এবার প্রতিবাদে সামিল হয়েছে বিরোধী মহিলা সংগঠন। অভিযোগ যে বিজেপি ভোট বিজ্ঞাপনে মহিলাদের অপমান করা হয়েছে, আর সেই অভিযোগ তুলেই বিজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে বিভিন্ন মহিলা সংগঠন তারা দাবি জানিয়েছেন, অভিযোগ জানিয়েছেন, কমিশনে দ্বারস্থ হয়েছেন, বিজেপির বিরুদ্ধে নালিশ করেছে সেই সংগঠনগুলি। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ইতিমধ্যেই জনপ্রিয়তা লাভ করেছে বিজেপির সেই বিজ্ঞাপন, আর সেই বিজ্ঞাপনকে কেন্দ্র করে এবার বিরোধী মহিলা সংগঠনগুলি তারা অভিযোগ জানিয়েছে কমিশনের দ্বারস্থ হয়ে। কি বলবে? লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কে কত বেশি জনমত গঠন করতে পারে, কত বেশি লোক টানতে পারে, সেদিকটাকে মাথায় রেখে কিন্তু একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশেষ করে চলছে ভোট প্রচার, এবং এই ভোট প্রচারের সঙ্গে আমাদের একেবারে বিভিন্ন ক্ষেত্রে জড়িত রয়েছে বিভিন্ন কাট আউটের আমরা ছবি দেখেছি, বিভিন্ন ক্ষেত্রে আমরা তোমার বিভিন্ন বিজ্ঞাপন দেখেছি। এবারে সেই বিজ্ঞাপন তৈরি করে এক প্রকার বিপাকে পড়েছে পদ্ম শিবির। কেন বিপাক? কারণ দেখো, লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোট অর্থাৎ ইন্ডিয়াকে যে কটাক্ষ করে বিজ্ঞাপন তৈরি করেছিল, সেই বিজ্ঞাপন কিন্তু সোশ্যাল মিডিয়াতে এক প্রকার ভাইরাল হয়েছিল। আর এই বিজ্ঞাপন নিয়ে রীতিমতো চাপে পড়েছে পদ্ম শিবির। কেন? এবারে সেই উত্তর যদি বলি, দেশের 4টি মহিলা সংগঠন রয়েছে, যার মধ্যে বিজেপির একটি বিজ্ঞাপন প্রচারকে অবলম্বনের প্রত্যাহারের দাবি জানিয়েছেন, যার মধ্যে একটি সংগঠন কমিশনের কাছে তারা দ্বারস্থ হয়েছেন। এই মহিলা সংগঠনটি তাদের দাবি যে বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছে তাতে নারীদেরকে অপমান করা হচ্ছে, বিজেপি নারীদেরকে অপমান করেছে, তার জন্য এই বিজ্ঞাপন অবিলম্বে প্রত্যাহার করতে হবে। নির্বাচন কমিশনে ইতিমধ্যেই দ্বারস্থ হয়েছেন ইতিমধ্যে এক মহিলা সংগঠন। দেখো, যে বিজ্ঞাপনটা আমরা দেখেছি, আমরা নিউজ ভ্যানগার্ড সেই সম্পর্কিত খবরও পরিবেশন করেছিলাম। বিজ্ঞাপনে স্পষ্টতই উল্লেখ করা রয়েছে বা দেখা যাচ্ছে যে তোমার যে মহিলাটি একটি মহিলাকে বসানো হয়েছে তাকে পাত্র দেখার জন্য, এবং বিভিন্ন ক্ষেত্রে পাত্ররা আসছেন, কাউকেই পছন্দ হচ্ছে না। আর সেই জায়গাতে যারা যারা পাত্র সেজে ছিলেন তাদের মধ্যে কেউ হয়তো রাহুল গান্ধী, কেউ হয়তো মল্লিকার্জুন খার্গে, কেউ হয়তো সেই জায়গাতে সোনিয়া গান্ধী রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, কেজরিওয়াল রয়েছেন, নীতিশ কুমার রয়েছেন। এরকম কিন্তু বিরোধী জোটের প্রত্যেকটা মুখকে কিন্তু দেখা গেছে ওই বিজ্ঞাপনটির মধ্যে সেজে গুজে ঠিক তাদের মতন হুবহু তৈরি করা হয়েছে। আর এই বিজ্ঞাপনগুলো মানেই হলো যে কি বলতে চাওয়া হচ্ছে সেটাকে স্পষ্টত ভাবে না উল্লেখ করে ঘুরিয়ে ফিরিয়ে সেটাকে বুঝিয়ে দেওয়া। আর এই বিজ্ঞাপনের মধ্য দিয়েই শাসক দল বোঝাতে চেয়েছিল যে লোকসভা ভোটের আগে যে জোট তৈরি হয়েছে সেই জোট এখনো পর্যন্ত স্থির নয়, যে ভোট জিতলে কে হবেন প্রধানমন্ত্রী, তাহলে সেই জায়গাতে তারা দেশ চালাবেন কিভাবে। তাই এটাকেই তারা বর্ণনা করেছেন একটি মেয়ের বিবাহকে ঘিরে। এবারে এই বিজ্ঞাপনকে কেন্দ্র করে মেয়েদেরকে অপমান করা হচ্ছে, একটি মেয়েকে সেই জায়গাতে বসানো হয়েছে, এবং এই অপমানের ক্ষেত্রে এবার সরব হয়েছেন দেশের একাধিক নারী সংগঠন। লোকসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির একাধিক নেতা নেত্রীকে বারবার দেশের নারী শক্তির কথাও কিন্তু বলতে শোনা গেছে। এমনই আবহে এই যে বিজ্ঞাপনকে কেন্দ্র করে যে নারীকে নিয়ে একটি তৈরি হয়েছে বিজ্ঞাপন, একটি কমেডি, সেটাতেই কিন্তু এবার অস্বস্তি বৃদ্ধি হয়েছে বিজেপির পক্ষ থেকে। বিজেপির দলের মধ্যে অস্বস্তি বেড়েছে। বিজ্ঞাপন নিয়ে ইতিমধ্যে বিরোধীরা সরব হয়েছেন। এর আগেও বহু অভিযোগ জমা পড়েছিল কমিশনের কাছে, কিন্তু এবার কমিশনের কাছে অভিযোগ জানালো দেশের 4টি মহিলা সংগঠন। কমিশনকে তারা জানিয়েছেন যে বিজ্ঞাপন বিজেপিকে তুলে নিতে হবে ইতিমধ্যেই, পাশাপাশি এমন বিজ্ঞাপন তৈরি করে যাতে প্রচার না করা হয় সেদিকেও নজর রাখতে হবে, প্রয়োজনে ক্ষমা চাইতে হবে তাদের। সেই সঙ্গে এহেন প্রচার রুখতে দেশের সকল মহিলাকে একজোট হওয়ার আহ্বানও জানিয়েছেন ওই 4টি মহিলা সংগঠন। সংগঠনের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে যে বিজেপি কতটা নারী মানসিকতা বিরোধী সেটাই কিন্তু তারা উল্লেখ করে দিয়েছেন। নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে যে বিতর্ক তা ইতিমধ্যে সমাজ মাধ্যমে ভাইরাল। তোমার
যে 2 মিনিট 23 সেকেন্ডের যে ভিডিও, তাতে পাত্রপক্ষ পাত্রী দেখতে গিয়েছেন, সেই জায়গাতে পাত্র ছাড়াও রয়েছেন অন্যান্য তাদের আত্মীয়রা। এই যে বিজ্ঞাপন, সেই বিজ্ঞাপনকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই তোমার সোশ্যাল মিডিয়াতে এক প্রকার ঝড় উঠেছে আরো একবার। এবার তাকে বিরোধিতা করে সরব হয়েছেন দেশের 4টি নারী সংগঠন। তবে আগামী দিনে নির্বাচন কমিশন এই বিজ্ঞাপন তোলার বিরুদ্ধে বা এই বিজ্ঞাপন তুলে নিতে কি পদক্ষেপ গ্রহণ করে সেটা কিন্তু লক্ষণীয়। কারণ এর আগেও আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি হোয়াটসঅ্যাপ বার্তা বা একটি হোয়াটসঅ্যাপ মেসেজ ছড়িয়ে পড়ছিল সবার কাছে। যেহেতু নির্বাচনী আচরণ বিধি লাগু হয়ে গেছে, তাই সেই হোয়াটসঅ্যাপ বার্তাও কিন্তু মুছে ফেলার বা সরিয়ে নেওয়ার জন্য ইতিমধ্যেই দিল্লির তথ্য সংস্কৃতি দপ্তরকে জানিয়েছিলেন নির্বাচন কমিশন। তারপরে কিন্তু সেটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। এবারের এই বিজ্ঞাপন তুলে নেওয়ার ক্ষেত্রে কি সিদ্ধান্ত শেষ পর্যন্ত গিয়ে পৌঁছায়, সেটা কিন্তু এখন লক্ষণীয় বিষয়। অঙ্কিতা। একদমই ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ অভিযোগ তুলে বিজ্ঞাপন উঠাতে হবে বা সেই অভিযোগ কিন্তু ইতিমধ্যেই দায়ের করা হয়েছে কমিশনের নিকট। বিজেপির বিরুদ্ধে নালিশ করেছে 3 মহিলা সংগঠন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।